গুড মর্নিং সবাইকে। সবাই ভালো আছো তো? সকাল সকাল তোজো আজকে পেন্সিল দিয়ে হাউস বানানো শুরু করে দিয়েছে। আর চলো তোমাদেরকে দেখাই, ওয়েদারটা আজ খুব সুন্দর, রোদ উঠেছে। পেন্সিল দিয়ে নিজের নাম লেখা হয়েছে আন্তিক, দেখতে খুব সুন্দর লাগছে অবশ্য। তারপর পাপাকে জিজ্ঞাসা করছে, পাপা তোমার নামে স্পেলিং বলো। যাই হোক, তারপরে ক্রিকেট ক্লাসে যাওয়ার জন্য রেডি হলো, দিয়ে এখন ব্যাটটা রেখে একা একাই জুতো পরবে। ও বলেছি ঝেড়ে ঝেড়ে পরবে পাপা জুতো, সেই জন্য ঝেড়ে নিয়ে জুতো পরতে শিখেছে। কাউকে পরিয়ে দিলে হবে না, ওকে একাই পরতে হবে। একাই ও ড্রেস পরবে, একাই জুতো পরবে, একাই ক্যাপ পরবে, ব্যাট নিজে নিজে গুছিয়ে নেবে। ক্রিকেট ক্লাসে যেতে যা যা লাগে সব ও গুছিয়ে নেবে একা একা। গুছিয়ে দিলেই বলবে যে আমি তো বড় হয়ে গেছি, বারবার তুমি গুছিয়ে কেন দেবে। এবার ব্যাট নিয়ে চললেন ব্যাট নিয়ে। লিফট খুলবে একা একাই, সুইচ দেবে, দিয়ে পারলে নিজে একাই চলে যায় আমাদের না নিয়ে। প্রচুর দুষ্টু, দেখো মিটিমিটি হাসছে, দুষ্টু ছেলে। ব্যাস নেমে গেছে, খুব এক্সাইটেড ক্রিকেট ক্লাসে যাওয়ার জন্য। একটু যদি শান্ত থাকে, এমন করে যাচ্ছে ক্রিকেটের জন্য ব্যাট ট্যাট নিয়ে, মনে হয় যেন খুব বড় কেউ একজন বেরোচ্ছে। পাপা বাইক যাতে বের করতে পারে তার জন্য দরজা খুলে দিল, সবাইকে হাই করছে। তোজো করুণাময়ী 22 ইয়ার্স ক্রিকেট একাডেমিতে যায় প্র্যাকটিস করতে। ক্রিকেট একাডেমিতে প্রায় পৌঁছে গেলাম। তোজো পাপার বাইক থেকে নামছে। কোথায় কোথায় যে তাকিয়ে তাকিয়ে থাকে কি জানি, আকাশ কুসুম ভাবে অন্যদিকে তাকিয়ে তাকিয়ে হাঁটে। ওর গেট কোন দিকে, ও কোন দিকে, চলো চলো। আর চলছে না। যাওয়ার সময় জুসওয়ালাকে বলে ঢুকছে আমার জন্য জুস বানিয়ে রাখবে, আমি কিন্তু এসেই খাবো, দাঁড়াতে যেন না হয়, সেই জন্য অ্যাডভান্স বলে দিয়ে গেল। ঢুকে সেখানে কার্ড পাঞ্চ করতে হয়, কার্ড পাঞ্চ করলে এন্ট্রি হয়। সবাই প্রায় চলে এসছে, 7:30 থেকে ক্লাস, 7:30 থেকে 10টা। তোজো আবার স্যার না এলে ক্লাস করতে যাবে না। যাওয়ার কথা বলবে না, আগে স্যারকে মাঠে ঢুকতে দেখি তারপরে আমি যাব। ওকে চলো বাই। তোজো যাচ্ছে ক্লাসে।